ছাত্রছাত্রীরা বাইরে বিজেপি পার্টি অফিসে গিয়ে মারধর করতে যায়নি, ওরা ক্যাম্পাসে ঢুকে মার খেয়েছে। কিভাবে মার খেয়েছে? মারতে গিয়ে মার খেয়েছে। এবিপি যখন 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব কাকুদের নিয়ে এসে বাচ্চাদেরকে পেটাচ্ছে, সেই বহিরাগতদের নিয়ে এবিপির কোনো সমস্যা নেই। কোথায় মন্দিরে গরুর মাংস ছুঁড়ে মুসলমানদের গায়ে দোষ চাপানো, কোথায় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়ে মুসলমানদের গায়ে দোষ চাপানো। এরা যেহেতু সারা বছর এসবই করে গেছে, ফলত যাদবপুরের ছাত্র আন্দোলন বা পুরো পৃথিবীর ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এবিপির ছাত্রছাত্রীরা কিছু করতে পারছে না, হয় তাদের সাহস নেই বা তাদের জনবল নেই। আর যা করছেন ময়ূখ রঞ্জন করবে, যা করবে বিধায়িকা করবেন, যা করবেন কাকুরা করবেন, এটা তো একটা হাস্যকর বিষয়। বিধায়িকার কাজ হচ্ছে বিধানসভায় যাওয়া, বিধায়িকার কাজ, উনি বড় হয়ে গেছেন, উনি কংগ্রেস সিপিএম তৃণমূল তাদের বিধায়কদের সাথে লড়াই করবেন। তিনি কেন ছাত্রদের ঝামেলায় ঢুকছেন? এবিপিকে এই বিজেপির বিধায়িকা এতটা ছোট কেন করছেন? এবিপি কেন এতটা গুড ফর নাথিং বলে প্রমাণ করছেন? যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে বহিরাগত প্রচুর ছাত্র আসে, তারা নাটক করে, তারা গান করে, তারা আড্ডা মারে, তারা রাজনীতি করে, কখনো তাদের নিয়ে কোনো সমস্যা হয়নি। এদের সমস্যা এবিপির, এদেরকে নিয়ে সমস্যা। কিন্তু এবিপি যখন 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব কাকুদের নিয়ে এসে বাচ্চাদেরকে পেটাচ্ছে, সেই বহিরাগতদের নিয়ে এবিপির কোনো সমস্যা নেই। পুলিশ অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেপ্তার করুক, তাহলে শান্তি ফিরে আসবে। এখানে ছাত্ররা তো বাইরে গিয়ে হামলা করেনি, বাইরের লোকজন ক্যাম্পাসে এসে মারধর করেছে, তাহলে 10 টাকা। আজকে আমরা এখানে এসেছি শিক্ষা বাঁচাবার জন্য, কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু বামপন্থী ছাত্র আন্দোলন শক্তিশালী, ফলত এখানে মাত্র কয়েকশো বা কয়েক হাজার টাকা সেমিস্টার ফি দিয়ে একটি ক্ষেত মজুরের বাড়ির ছেলে বা মেয়ে, একটি শ্রমিক বাড়ির ছেলে বা মেয়ে, একজন রিক্সা চালকের ছেলে বা মেয়ে, সে গ্র্যাজুয়েট হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে। দক্ষিণপন্থীরা এটাকে দখল করতে চাইছে এবং যাতে কয়েক লক্ষ টাকা ধার নিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়তে হয় সেই ব্যবস্থা করতে চাইছে। ফলত এই গরিব মানুষ যে উচ্চ পদে যাচ্ছে, লোয়ার কাস্ট যে উচ্চ পদে যাচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি না থাকলে এটা বন্ধ হয়ে যাবে। ফলত আমাদের প্রত্যেকের কর্তব্য যাদবপুর ইউনিভার্সিটিকে বাঁচাবার, সেই জন্য আমরা এসেছি। তারা বলছে যে জিবি মিটিং কেন হচ্ছিল? বলছে কোনো ছাত্র নির্বাচন তো হয়নি, তাহলে জিবি মিটিংটা কেন? দেখুন, এবিভিপি কোনোদিন তো ছাত্র আন্দোলনের সাথে জড়িত নয়, ফলত তাদের এটা বোঝা সম্ভব নয় যে জিবি মিটিং কাকে বলে। জিবি মিটিং মানে জেনারেল বডি মিটিং। ছাত্ররা এক জায়গাতে আসে, এক জায়গাতে এসে তারা আলাপ আলোচনা করে বিভিন্ন সমস্যা নিয়ে, বা যদি ফেস করতে হয় বা যদি কলেজে কোনো সমস্যা হয় সেই নিয়ে তারা আলাপ আলোচনা করে। এর সাথে ইউনিয়নের কোনো সম্পর্ক নেই। আর তার চেয়ে বড় কথা, ইউনিয়ন ইলেকশনটা হয়নি কেন? জিবি মিটিং, জিবি মানে জেনারেল বডি। এই জেনারেল বডি মানে ক্লাবেও জেনারেল বডি হয়, ক্যাম্পাসেও হয়, অফিসেও জেনারেল বডি হতে পারে, যে কোনো জায়গায় জেনারেল বডি হয়। এবিভিপির একমাত্র কাজ হয়ে থেকেছে যে কোনো রকম ছাত্র আন্দোলন না করে, ছাত্রদের সুবিধার কথা না ভেবে, তারা কোথায় মন্দিরে গরুর মাংস ছুঁড়ে মুসলমানদের গায়ে দোষ চাপানো, কোথায় পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়ে মুসলমানদের গায়ে দোষ চাপানো। এরা যেহেতু সারা বছর এসবই করে গেছে, ফলত যাদবপুরের ছাত্র আন্দোলন বা পুরো পৃথিবীর ছাত্র আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ফলত তারা বুঝবে না জিবি মিটিং কাকে বলে। এক্ষেত্রে বলছেন আপনারা যে আমরা একটা ভিডিও দেখেছি যেখানে আপনারা মানে এসএফআই এর যারা ছাত্রছাত্রী তারা একটা জায়গায় বন্দী হয়ে আছে, নিজেদেরকে সেভ করছেন এবং ওপর থেকে দেখা যাচ্ছে কোলাপসেবল গেটের বাইরে আপনার মানে পতাকার মধ্যে আগুন দিয়ে সেই পতাকা ছুঁড়ে মারা। এটা যেন পুলিশকে দেখা উচিত যে বহিরাগত 35-40 বছরের এবিভিরা ছাত্র সেজে সঙ্গে বিধায়িকাকে নিয়ে এসে একটা ক্যাম্পাস, একটা স্বশাসিত জায়গা, সেখানে কি করে তাণ্ডবটা চালাতে পারে।
যাদবপুর ইউনিভার্সিটিতে বহিরাগতরা আসে, তারা নাটক করে, তারা গান করে, তারা আড্ডা মারে, তারা বন্ধু, তারা এগুলো করতেই পারে, এগুলো কোনো সমস্যা নেই, এটা মুক্ত বুদ্ধির জায়গা। কিন্তু যখন বহিরাগত গুন্ডারা এসে আগুন জ্বালাচ্ছে, ছাত্রদের পেটাচ্ছে, এইটাকে অ্যালাউ করা যায় না। এটা কি করে প্রশাসন অ্যালাউ করে, এটা তাদেরকে উত্তর দিতে হবে। ছাত্ররা যদি চায় লাল পতাকা থাকবে না, থাকবে না, কিন্তু বহিরাগত গুন্ডাদের নির্দেশে কি লাল পতাকা থাকবে না নাকি? ক্যাম্পাসে তো এবিপি আছে, তাহলে তারা কি এতটাই অযোগ্য, অকম্মা যে বহিরাগত কাকুদের নিয়ে আসতে হচ্ছে, বিধায়িকাকে নিয়ে আসতে হচ্ছে, ছাত্রদেরকে কনভিন্স করবে ছাত্ররা লাল পতাকা লাগাবে না, ছাত্ররা গেরুয়া ধ্বজা লাগাবে, কিন্তু যারা পড়াশোনা করে সেই ছাত্রদের মধ্যে এবিপির কোনো প্রভাব থাকছে না, বাইরে থেকে লোক এনে হামলা করছে, এইটা একটা হাস্যকর বিষয়। বিধায়িকা এত কথা কেন বলছেন, এটা তো আমার প্রথম প্রশ্ন। বিধায়িকার কাজ হচ্ছে বিধানসভায় যাওয়া, বিধায়িকার কাজ, উনি বড় হয়ে গেছেন, উনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল তাদের বিধায়কদের সাথে লড়াই করবেন। তিনি কেন ছাত্রদের ঝামেলায় ঢুকছেন, এটা বিধায়িকা নিজের যে লেভেলটাকে নামিয়ে এনেছেন, এটা বিধায়িকা প্রমাণ করছেন, নিজেকে নামাচ্ছেন এবং ছাত্রদেরকে তুলছেন। যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কথা হচ্ছে, তো ইউনিভার্সিটির ভেতরে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন করানোর সাহসটা দেখা এবং এবিপি একটা সিআর জিতে দেখা, এটা এবিপি জিততে পারবে না, বিধায়ক এটা জানেন, তাই তিনি এসে সিং ভেঙে বাছুরের দলে ঢুকছেন এবং এসব কমিটি করে যাচ্ছেন। অন্যদিকে ময়ূক রঞ্জন যে সাংবাদিক, উনি বলছেন নগর সংকীর্তন হওয়া দরকার, নগর সংকীর্তন হওয়ার কথা বলছেন। হওয়া দরকার, এবিপি সাহস থাকলে করুক, ক্ষমতা থাকলে করুক, সেটা তো ছাত্ররা করবে। আমি বলছি এবিপিকে এই বিজেপির বিধায়িকা এতটা ছোট কেন করছেন, এবিপি কেন এতটা গুড ফর নাথিং বলে প্রমাণ করছেন? এবিপি এখানে বামপন্থী ছাত্ররা কি করে, ছাত্রদেরকে কনভিন্স করে, ছাত্রদেরকে জমায়েত করে তারা কর্মসূচি নেয়। এখানে এবিপির ছাত্রছাত্রীরা কিছু করতে পারছে না, হয় তাদের সাহস নেই বা তাদের জনবল নেই। আর যা করছেন ময়ূক রঞ্জন করবে, যা করবে বিধায়িকা করবেন, যা করবেন কাকুরা করবেন, এটা তো একটা হাস্যকর বিষয়। আপনারা মেরে তো তাদেরকে মাথা ফাটিয়ে দিয়েছেন, তারা তো হসপিটালে অ্যাডমিট আছে। এবিভিপির 40 ঊর্ধ্ব যে ছাত্ররা, তারা এখানে এসে ছাত্রদের উপর হামলা করেছে। যখন ছাত্রদের উপর হামলা হবে, স্বাভাবিকভাবেই একটা রিটালিয়েশন হবে, কারণ কোনো কিছুই একতরফা হয় না। ছাত্রছাত্রীরা বাইরে বিজেপি পার্টি অফিসে গিয়ে মারধর করতে যায়নি, ওরা ক্যাম্পাসে ঢুকে মার খেয়েছে। কিভাবে মার খেয়েছে? মারতে গিয়ে মার খেয়েছে। সুতরাং কে হামলা করছে আর কে প্রতিরোধ করছে, এই দুটোকে আলাদা করতে হবে। আপনাদের আগামী পদক্ষেপ কি হবে? এটা তো ছাত্রছাত্রীরা বলবে। আমি এলাকার মানুষ, আমি একসময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আমার মনে হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিকে যদি না বাঁচানো যায়, তাহলে গরিব মানুষের ছাত্ররা ধার না নিয়ে আর কখনো গ্র্যাজুয়েট হতে পারবে না, আর ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। যাদবপুর ইউনিভার্সিটি আছে বলেই গরিব মানুষের বাড়ির ছাত্রছাত্রীরা চাকরির উচ্চ পদে যেতে পারে। সেটাকে এরা বন্ধ করতে চাইছে। এটার বিরুদ্ধে আমাদেরকে যাদবপুর ইউনিভার্সিটিকে বাঁচাতে হবে।